হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকের আপনাদের জন্য যে ভিডিওটি এনেছি, এই ভিডিওতে ঘেটকুল গাছ কখন বসাবেন, কিভাবে বসাবেন, কেমন মাটি ব্যবহার করবেন, কি সার প্রয়োগ করবেন, তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তাহলে চলে আসুন, সময় নষ্ট না করে আমরা দেখে নিই গাছগুলোকে কিভাবে বসাতে হবে। শুরুতেই আপনারা এই গাছের কন্দ্রগুলো সংগ্রহ করে নিন, আর শীতকালের শেষের দিকে এই গাছগুলোকে মাটির মধ্যে বসিয়ে দিন। আপনারা যদি শীতকালে এই গাছগুলোকে বসান তাহলে বর্ষার শুরুতেই কিন্তু আমার মতো এই রকম গাছের ডাল সংগ্রহ করতে পারবেন। এই গাছের জন্য উপযুক্ত মাটি হলো বেলে মাটি। আর বেলে মাটি যদি না থাকে তাহলে আপনারা নর্মাল গার্ডেন সয়েলের মধ্যে বাড়ি নির্মাণের জন্য যে বালি ব্যবহার করা হয় সেই বালি মিশিয়েও কিন্তু আপনারা এই গাছের জন্য উপযুক্ত মাটি তৈরি করে নিতে পারেন। গাছের গোড়ায় যদি অতিরিক্ত জল জমে তাহলে কিন্তু এই গাছের কন্দগুলি পচে যাওয়ার সম্ভাবনা আছে। তাই মাটি তৈরি করার সময় কিন্তু এই ব্যাপারটাকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই গাছে কিন্তু তেমনভাবে কোনো সার প্রয়োগ করার প্রয়োজন পড়ে না, কিন্তু আপনারা যদি চান বছরে একবার করে এর মধ্যে গোবর সার মিশিয়ে দিতে পারেন। বর্ষাকালে বৃষ্টির জল পড়তেই কিন্তু এই কন্দগুলো থেকে পাতা বার হতে শুরু করবে এবং আপনারা পাতা সংগ্রহ করতে পারেন। তবে পাতা সংগ্রহ করার সময় কিন্তু আমি যেভাবে পাতাগুলোকে কেটে নিচ্ছি এইভাবেই কেটে নেবেন, তাহলে নিচে যে কন্দটা থাকবে সেখান থেকে আবার নতুন নতুন গাছ আপনারা পেয়ে যাবেন। এখানে একটা কচি কুমড়োর ডাল ছিল, মা বলল রান্না করবে, তাই আমি ডালটাকে সংগ্রহ করে নিলাম রান্নার জন্য। এইভাবে আমাদের এগুলো কিন্তু দানাগুলোকে আমরা বসাইনি, ওই সার মাটি পড়েছিল সেখানে যে সবজির খোলাগুলো ছিল তার থেকেই গাছটা হয়েছে। আর এখানে দেখছেন এটা হচ্ছে ঘেটকুল গাছের ফুল, আমি এটা কেটে ফেলে দিলাম। আর এই যে দেখছেন আমি যেভাবে পাতাগুলোকে কেটে নিচ্ছি, আপনারাও এইভাবেই পাতাগুলোকে সংগ্রহ করবেন, গোড়া থেকে তুলবেন না। আর এই দেখুন যে ছোট ছোট গাছের পাতাগুলো বার হয়েছে, এগুলো কিন্তু আবার বড় হয়। এখন তো বর্ষার শুরু, আর এই গাছ থেকে অলরেডি আমি একবার পাতা সংগ্রহ করে নিলাম। এরপরে আবার বর্ষা আরেকটু বাড়লে তখন কিন্তু গাছের পাতাগুলো আরও দ্রুত বৃদ্ধি পাবে, তখন আবার আমি এর থেকে পাতা সংগ্রহ করতে পারবো। এইভাবে যদি আপনারা আলাদাভাবে খারকুল বা ঘেটকুল গাছকে আপনারা সংগ্রহ করে রাখেন তাহলে কিন্তু বছরের মাঝে যখনই বৃষ্টি পড়বে তখনও কিন্তু আপনারা বর্ষাকাল ছাড়াও কিন্তু আপনারা এই গাছের থেকে পাতা পেতে পারেন। এই খারকুল গাছের শুধু ডাঁটা নয়, এর পাতাগুলো কিন্তু বেটে খাওয়া যেতে পারে। এই গাছের ডাল বা পাতা শরীরের ক্ষেত্রে কিন্তু খুবই উপযোগী। এই দেখুন আমি বাগান থেকে আরও কিছু ডাল সংগ্রহ করে এনেছি, সেগুলোই এই খালি ড্রামের মধ্যে আমি এখানে বসিয়ে দিচ্ছি। পাতাগুলোকে কেটে আমি এইভাবে শুধু কন্দটাকে বসিয়ে দিচ্ছি। এই ড্রামটা একটু খালি আছে তাই এখানে বসালাম। এবারে যে ডালগুলো পাবো, বাগানে আরও কিছু ডাল আছে, তো সেইগুলো আরেকটু বড় হলে আমি অন্য ড্রামটার মধ্যে বসিয়ে দেবো। আর এতে সামান্য একটু জল দিয়ে দিলেই কিন্তু গাছগুলো ধরে যাবে। আমি আজকের এতগুলো পাতা সংগ্রহ করেছি, এগুলো কিন্তু বাগানের তৈরি হওয়া গাছ থেকে হয়েছে। এই ড্রামের মধ্যে যেগুলো আমি বসালাম, আর এখন দেখছেন বৃষ্টির জল পাওয়া মাত্রই কিন্তু গাছের থেকে নতুন নতুন পাতা বার হতে শুরু করেছে। এই পাতাগুলো কিন্তু আরও দ্রুত বৃদ্ধি পাবে, কারণ এর যে মোটা বা পরিণত পাতাগুলোকে আমি কেটে নিয়েছি, তাই মাটি থেকে যে রস বলুন খাদ্য বলুন সেগুলোই কচি পাতা খুব সংগ্রহ করবে, আর এগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে। এই গাছ থেকে কিন্তু পরের বছরেও কিন্তু আমি খারকুল বা ঘেটকুল পাতা পাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্ট্রবেরি গাছ হয়েছে। এই স্ট্রবেরি গাছ থেকে একটা রানার বার হয়েছে। এই বর্ষাকালেই কিন্তু স্ট্রবেরি গাছ থেকে নতুন রানার ছাড়ে, আর এই রানারগুলোই থেকেই আমরা ছোট স্ট্রবেরি গাছ পাবো। তাই এর উপরে আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব, ওই ভিডিওর মধ্যে যাবতীয় ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। এখানে যে রানারটা দেখছেন গাছের মধ্যে একটাই রানার বার হয়েছে, আর এই জায়গাটা যেটা দেখাচ্ছি এইখান থেকে কিন্তু শিকড় বার হবে, আর এই গাছটাই পরবর্তীকালে বড় গাছে পরিণত হবে।
এখানে দেখতে পাচ্ছেন আমি আগের বসানো ভেন্ডি গাছটা এখানে বসিয়েছিলাম। বড় পাতাগুলো তো সব শুকিয়ে গেছে, ছোট একটা পাতা মাঝখানের ওটা বেঁচে আছে। গাছটা ধরে যাবে আমি আশা করছি। আর বাগানের মধ্যে যে টগর গাছটা আমি বসিয়েছিলাম, এই টগর গাছটায় দেখুন একটা নয় অনেকগুলোই ফুল হয়েছে। এটা হচ্ছে ডবল টগর। এই গাছটার বয়স কিন্তু 7 বছর। আমি নার্সারি বাগান থেকে 10 টাকায় চারাটা কিনে নিয়ে এসেছিলাম। আজকের এই গাছটা এই পরিণত অবস্থায় এসেছে। আমি খুব শীঘ্রই এই গাছ থেকে কিভাবে কলম বাঁধতে হয় তার ভিডিও আমি নিয়ে আসবো।